জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে সিইসি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিন 12টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন। নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান দলের প্রতিনিধিরা। আর একই দিন গণভোটের সিদ্ধান্তের সমালোচনা করেন ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধিরা। আমি আশা করি আপনারা শিক্ষা থেকে কারো কাছে নতজানু হবেন না। আচরণ বিধিগুলো যদি নির্বাচন কমিশন থেকেই এটা এক্সপেরিমেন্ট হয়, ইমপ্লিমেন্ট হয়, আমরা মনে করি যে একটা সুস্থ নির্বাচন জাতি পাবে। যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে। 21টি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে জুলাই সনদে স্বাক্ষরিত হয়েছে। আমি আশা করব নির্বাচন কমিশনার কোনো গায়ের জন্য নয়, তারা আইনকে স্বতঃস্ফূর্তভাবে আইনকে নিজেরা মানবেন। নির্বাচনে কেউ পেশি শক্তির ব্যবহার করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনাররা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। শুভেচ্ছা বক্তব্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এটা পরিপালন হয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।